নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। 2025-এ শান্তিপুরে সবাইকে আমন্ত্রণ রইল কালী পুজোর এক রাতের কালী পুজোটাকে দেখার জন্য। তা যারা আসতে চাইছো চলে আসো, শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরে শান্তিপুর স্টেশনে নামতে হবে। শান্তিপুর স্টেশনে নেমে ওখান থেকে তোমরা টোটো রিজার্ভ করে কিন্তু পুরো কালী ঠাকুরগুলোকে দেখতে পারো। কখনোই কিন্তু হেঁটে কখনো পসিবল হবে না, তাই তোমরা চেষ্টা করে হচ্ছে যে শান্তিপুরে কালী ঠাকুর দেখতে গেলে তোমাদের কিন্তু টোটো রিজার্ভ করে দেখাটাই কিন্তু বেটার হবে, ঠিক আছে? তাই অবশ্যই টোটোটাকে রিজার্ভ করে নিয়ে ঠাকুরগুলোকে দেখবে। আর এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি বামাকালীর হচ্ছে ঘাটে, যেখানে বামাকালীকে পুরো পজিশন ঘুরিয়ে নিয়ে এসে এখান থেকে হচ্ছে বিসর্জন দেওয়া হয়। মানে পুরোপুরি পজিশন ঘুরিয়ে নিয়ে আসার পর এখানে হচ্ছে নাচানো হয়, নাচানোর পর এই ঘাটটাই বিসর্জন দেওয়া হয়। দেখতে পাচ্ছ এখানে যে ঘাটটা, তোমাদেরকে পেছন ক্যামেরাতে দেখাচ্ছি। আর রুট গাইডটা সম্পূর্ণরূপে দেবো মোষখাকি মাথা থেকে তোমাদেরকে শুরু করব এবং হচ্ছে বোম্বেটে কালী থেকে শেষ করব। তোমরা হচ্ছে যদি চাও উল্টো করে নিতে পারো, বোম্বেটে থেকে শুরু করে মোষখাকিতে শেষ করতে পারো। এক এক করে তোমাদেরকে দেখাবো, তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তাকে চলো আজ ভিডিওটি শুরু করা। তোমরা হয়তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোষখাকি মাতার মন্দির। প্রতি বছর কিন্তু এখানে সাদা কালার করা হয়, আর এবছর কিন্তু পুরোটাই কালারটাকে চেঞ্জ করে অন্যরকম কালার কিন্তু মন্দিরে দেওয়া হয়েছে। আর এই যে মোষখাকি মাতা, মাটি ধরানোর কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, হয়তো আর কিছু বাকি রয়েছে ফিনিশিং এর কাজ। আর অবশ্যই কিন্তু মোষখাকি মাতা থেকেই ঠাকুর দেখাটাকে শুরু করবে। আর যারা বিসর্জনের দিন আসছো তারা কিন্তু বিকাল বিকাল চলে আসো, অর্থাৎ তোমরা কিন্তু 4টের আগে চলে এসে মোষখাকি মাতার কাঁধে করে নিরঞ্জন যাত্রা কিন্তু তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে। তবে আমরা মোষখাকি ঠাকুর দেখে এবার কিন্তু ঘাট চাঁদনির দিকে যাচ্ছি, ঠিক আছে? অবশ্যই তোমাদেরকে একটা কথা বলবো, মোষখাকি থেকে শুরু করবা। মোষখাকি থেকে শুরু করলে স্টেপ বাই স্টেপ তোমরা পরস্পর ঠাকুরগুলোকে দেখতে পারবা। এবার আমরা ওখান থেকে চলে যাচ্ছি ঘাট চাঁদনিতে, যেটা হচ্ছে যে মতিগঞ্জের যে মোড়টা রয়েছে না, মতিগঞ্জের যে মোড় রয়েছে সেই মতিগঞ্জের মোড়ের দিকে হয়। সেই মতিগঞ্জের মোড়ের ওখানে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এটা চাঁদনী কালী মন্দির, স্থাপিত হয়েছে 892 সালে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে ঠাকুর কিন্তু তৈরি করা হয়। তোমাদেরকে দেখাই সাইড থেকে। এই যে সবে মাটি ধরানো কমপ্লিট হয়েছে, এখনো খড়ি মাটি রং কিছুই হয়নি, এখনো যেহেতু অনেক কদিন বাকি, তাই কিন্তু কাজ এখনো চলছে। তো গাইস, আমাদের চাঁদনী বাড়ির ঠাকুর দেখা কমপ্লিট। এবার এখান থেকে আমরা চলে যাবো বামাকালীতে। চাঁদনী বাড়ির পাশে কিন্তু বামাকালী রয়েছে। চলো এবার বামাকালীর কাছে গিয়ে তোমাদেরকে দেখাই বামাকালীর কাজ কত দূর এগিয়েছে। তো গাইস, এটা হচ্ছে যে বামাকালীর হচ্ছে ঘাট, যেখানে বামাকালীকে পুরো পজিশন ঘুরিয়ে নিয়ে আসার পর এখানে কিন্তু নিরঞ্জন দেওয়া হয়। আর এই সামনেই কিন্তু পুজোটা হয়, পুজোটা তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে এখান থেকে দেখিয়ে নিলাম। আর এই ঘাটটা কিন্তু অন্য সময় অন্যান্য ঠাকুরও পড়ে, কিন্তু কালী পুজোতে মেনলি কিন্তু এই ঠাকুরটাই পড়ে থাকে। তো গাইস, ফাইনালি কিন্তু এসে পৌঁছালাম বামাকালীতে, ঠিক আছে? বামাকালীর কাজটা কত দূর এগিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। আর পেছনে মাইক বাজছে, বেশি কথা বলবো না, তোমরা দেখে নাও। তারপরে কবে কালী পুজোর ডেট পড়েছে এবং কবে হচ্ছে বামাকালীর নাচ আছে মানে বলে দেবো। আর গাইস, দেখতে পাচ্ছ এই যে বামাকালীর পুরো মাটি ধরানো এবং ফিনিশিং কাজ, হাত টাত লাগানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বাদ বাকি কাজ এখনো 3-4 দিন বাকি আছে, খড়িমাটি থেকে শুরু করে সবকিছু কমপ্লিট করবে। কিন্তু এই যে জিনিসগুলো এখনো কিন্তু অনেক কাজ বাকি রয়েছে বলতে গেলে। আর অন্ধকারে তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না, আগের কিছু ভিডিও ক্লিপ থাকলে তোমাদেরকে দেখিয়ে দেবো। ফাইনালি কিন্তু এসে পৌঁছালাম সাধনা কালীতে। সাধনা কালীও কিন্তু অনেক পুরোনো দিনের হচ্ছে কালী ঠাকুর এবং হচ্ছে যে বিশাল বড়, কিন্তু মানে যেগুলো ঠাকুর দেখবা তার থেকে আমার মনে হয় একটু হলেও বড়। তোমরা দেখার পর তোমরা কমেন্ট বক্সে বলবা যে কোন কালী ঠাকুরটা সব থেকে বেশি বড়। আর যেটা বামাকালী দেখে এলাম, বামাকালী হচ্ছে যে বিসর্জনের দিন হচ্ছে নাচানো হয়। তোমাদেরকে ভালোভাবে বলে দিই, অনেকে কমেন্ট করে জানতে চাইছিলে। দেখো, বামাকালী হচ্ছে মানে পুরো কালী পুজো, শান্তিপুরে কালী পুজো হচ্ছে যে সোমবারে হচ্ছে, মানে অল জায়গাতেই কালী পুজো সোমবারে রয়েছে। সোমবারে যেহেতু কালী পুজো হবে সোমবার, মঙ্গলবারের দিন এখানে বিসর্জন রয়েছে। মঙ্গলবারের দিন ঠিক রাত্রিবেলায় মতিগঞ্জ ঘাটেই কিন্তু বামাকালীর নাচ হয়। পুরো পজিশনটা ঘুরে আসার পর তারপরে কিন্তু বামাকালীর নাচটা হয়। আর বামাকালী হচ্ছে সবগুলো কালীর আগে কিন্তু পজিশন রুট ঘুরতে বেরিয়ে যায়, তাই অবশ্যই মাথায় রাখবে বামাকালীর নাচ কিন্তু রাত্রিবেলায় হয়। মঙ্গলবারের দিন রাত্রিবেলায় হবে কিন্তু। এবার তোমাদেরকে বলে দিলাম, সোমবারে যেহেতু পুজো পড়েছে মঙ্গলবার রাত্রিবেলায় হবে। তাকে চলো সাধনা কালীটাকে তোমাদের বামাকালী দেখে কিন্তু আমরা চলে এসেছি সাধনা কালীতে। সাধনা কালী কিন্তু বিশাল বড় একটা কালী। দেখো, কানের যে কানটা এত বড়, যে সাপোর্ট দেওয়ার জন্য পাশে ছোট ছোট বাতাগুলোকে ইউজ করা হয়েছে, যাতে কানটা হেলে না যায় বা সাপোর্টটা ভালো থাকে। বড় কানটাও কিন্তু কম বড় না, মানে আমাদের একটা হাতের সমান কান, ঠিক আছে? আর হাতগুলো দেখো কিরকম মোটা এবং কত সুন্দর।
হ্যাঁ, আর এছাড়াও কিন্তু নিচের দিকে তোমাদেরকে দেখাই, এখনো কিন্তু শিবের মুখটাকে লাগানো হয়নি। শিবের মুখটা বাদে বাদ বাকি মানে মাটির কাজ বা মাটির ফিনিশিং কাজগুলো এখনো কমপ্লিট হচ্ছে, এখনো অনেক কাজ বাকি রয়েছে, এক এক করে সব কাজগুলোকে কমপ্লিট করবে। তাই অবশ্যই কিন্তু 20 তারিখ পড়ছে, হ্যাঁ অবশ্যই সোমবার পুজো দেখতে চলে আসবে রাত্রিবেলায়। কোনো একটা কালীকেও কিন্তু মিস করবে না, অবশ্যই টোটোওয়ালাকে বলে দিবে, আমি যে যে কালীগুলো বলছি নাম করে করে সব লিস্ট করে নেবে বাড়িতে বসেই, এবং টোটোওয়ালাদেরকে বলে রিজার্ভ করে নেবে, তারপরে কিন্তু তোমরা চলে আসবে শান্তিপুরে কালী ঠাকুর দেখতে। তা চলো, এর পাশেই কিন্তু মানে এই ঠাকুরটা যেহেতু এইদিকে সোজাসুজি তাকিয়ে রয়েছে, এদিকে তাকালে একদম পুরোপুরি ডান হাতে পড়বে, এই যে ডান হাতে পড়বে, কিন্তু এই দিক দিয়ে চলে যাওয়া যাবে ডান হাত দিয়ে ঘর চাঁদনী আর বার চাঁদনী ঠাকুরে। চলো সেখানে যাওয়া যাক। আর এদিকে অরিন্দম ওয়েট করছে আমার গাড়িতে উপর বসে। ফাঁকা মানে এখন ফাঁকা হলে কি হবে, পুজোর সময় বিশাল ভিড় হয়, মানে দেখা যায় না এতটা ভিড় হয়। আর এই যে নর্মাল প্যান্ডেলে কিন্তু এই পুজোটা হয়ে থাকে। এখন কিন্তু এসে পৌঁছালাম কিন্তু চাঁদনী বাড়িতে। আর এই চাঁদনী বাড়ির মাকে কিন্তু যেদিন পুজো সেদিনকে কিন্তু সকালবেলার দিকে বা সেদিন আগের দিন রাত্রিবেলাতে পাশে একটা বাড়ি রয়েছে ইনাদেরই, যেখানে দুর্গা পুজো হয়, সেখানে প্রতিমাটা তৈরি করা হয়, সেখান থেকে এখানে নিয়ে আসা হয়। এটা রয়েছে বার চাঁদনী। আর এই যে ভেতর দিয়ে ঢুকে গেলে কিন্তু চলে যাবে এটা ঘর চাঁদনী। আর এর বিশেষত্ব কিছু তোমাদেরকে বলে দিই, বার চাঁদনী এখানে কিন্তু প্রচুর নানা রকম এত সুন্দর সুন্দর খাবার আর হচ্ছে ফল থেকে শুরু করে নানা রকম ডিজাইনের মিষ্টি অফুরন্ত জিনিস এখানে দেওয়া থাকে এবং খুব সুন্দরভাবে সাজানো থাকে। এই সাজানোটা দেখার জন্য অনেকেই আসে। আর এটাও কিন্তু অনেক পুরোনো দিনের একটা কিন্তু পুজো, তোমাদেরকে অবশ্যই বলবো কিন্তু আসবে, এবং কিন্তু এসব পুজোগুলোকে কিন্তু অবশ্যই কিন্তু দেখতে ভুলবে না। যেসব পুজোগুলোর কথা বলছি এখানে কিন্তু লেখা আছে, দেখে যাও, ঝিরঝির করছে, হয়তো অন্ধকার হয়ে গেছে তো তার জন্য। শ্রী শ্রী চাঁদনী মাতা, এটা বার চাঁদনী। আর এর ভেতর দিয়ে চলে গেলে এটা হচ্ছে ঘর চাঁদনী। আর ঠাকুরটা ওই পাশে একটা বাড়ি, মানে ওনাদেরই বাড়িতে একটা হয়ে থাকে। তা এবার এখান থেকে দেখে আমরা চলে যাব গুলবাজ গোষ্ঠীতে। গুলবাজ গোষ্ঠীর ঠাকুরটাও কিন্তু দারুণ হয়, চলো তোমাদেরকে দেখাই। ঘরচাঁদনী বারচাঁদনী দেখে ওখান থেকে কিন্তু অবশ্যই চলে আসতে হবে গুলবাজ গোষ্ঠীতে, যারা কিন্তু প্রতি বছরই কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু লাইটিং নিয়ে আসে এবং খুব সুন্দর সুন্দর বাজনা নিয়ে আসে। যদি জাকের মধ্যে বলা যেতে পারে খুব সুন্দর জাক করে, সেটা হচ্ছে এই গুলবাজ গোষ্ঠী। লাইটিংয়ের দিক থেকে বলো আর বাজনার দিক থেকে বলো, আর ঠাকুর বা প্রতিমাটাকে কিন্তু অসাধারণ দেখতে। আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু প্রতিমার চক্ষুদান হচ্ছিল, তাও আমি অনেকটা দেরি করে ফেলেছিলাম বলে কিছুটাই কিন্তু তোমাদের সামনে উপস্থাপনা করতে পারলাম। অবশ্যই তোমরা দেখতে পেয়েছো। আর এই গুলবাজ গোষ্ঠী থেকে ঘুরে কিন্তু আমরা এখান থেকে চলে যাব আগমেশ্বরী মাতার মন্দিরে। তাই যেরকমভাবে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ঘোরাচ্ছি, সেরকমভাবে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু ঘুরবে, তাহলে কিন্তু সম্পূর্ণ রোড গাইডটা এইভাবেই তোমরা কিন্তু ঘুরলে বেটার হবে। তো ফাইনালি কিন্তু এসে পৌঁছালাম আগমেশ্বরী মাতার মন্দিরে। সাধনা কালী, চাঁদনী বাড়ি সবকিছু দেখে দেখো, তোমাদেরকে দেখায়। তো এই দেখতে পাচ্ছ বোম্বে টেকালি কিন্তু চক্ষুদান চলছে, মানে চক্ষুদান এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এর বিশেষত্ব হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব আসল মরার মাথা, এগুলোকে দিয়ে বোম্বে টেকালিকে পূজিত করা হয়।